দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট এই নাস্তা রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। অত্যন্ত সুস্বাদু এবং খুবই কম সময় এটা তৈরি হয়ে যায় আর স্বাস্থ্যকরও বটে। অল্প তেলে একদম নরম ফুলকো ফুলকো এই নাস্তাগুলো তৈরি করার জন্য খুবই সামান্য কিছু উপকরণের প্রয়োজন হয়। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছোট 1 বাটি পরিমাণ সুজি। এবারে ওই বাটির পরিমাণেই মানে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণই জল দেব, আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। এবারে দেখো বাটি মেপে সেই সুজির পরিমাণেই কিন্তু আমি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রয়োজন হলে আরেকটু জল দেওয়া যেতে পারে, কিন্তু খুব বেশি নয়। এবারে হালকা হাতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব জল আর সুজিটাকে, যাতে কোনো রকমভাবেই সুজি দলা পাকিয়ে না থাকে, একদম ভালোভাবে জলের সঙ্গে যাতে মিশে যায় সেই জন্য এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। তো এটা পুরো মিক্স করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা পরিমাণে বাঁধাকপির কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর কুচি। এখানে নিজের পছন্দ মতন সবজি তোমরা অ্যাড করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা ছোট্ট সাইজের টমেটো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। পরিমাণ মতন লঙ্কা তোমরা দেবে যতটা ঝাল প্রয়োজন মনে করো। তো এবারে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বললাম, এখানে সবজি তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো, আর আমি এখানে কিন্তু পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সেই জন্য তোমরা চাইলে এতে পেঁয়াজ ব্যবহার করতেই পারো, পেঁয়াজ কুচি। তো এবারে দেখো সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আমার মনে হয়েছিল যে এখানে আরেকটু জল দেওয়া প্রয়োজন, সেজন্য আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো। এখানে মশলার ক্ষেত্রেও তোমরা যেই ফ্লেভার পছন্দ করো সেই মশলাগুলোই অ্যাড করবে। এরপর দেখো এখানে আমি খানিকটা জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটা একটু হাতে রগড়ে এর মধ্যে দিয়ে দেবো। জোয়ানের ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাতে খুব ভালো লাগে। চাইলে তোমরা গোটা জিরেও দিতে পারো বা কালো জিরেও দিতে পারো, তবে জোয়ানটা দিলে বেশ একটা আলাদা টেস্ট আসে। এবার আমি 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি। লেবুর রসও চাইলে দেওয়া যেতে পারে অথবা টক দইও দিতে পারো। সবশেষে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর বেকিং সোডাটা দেওয়ার ফলে ভেতরে মানে যে নাস্তাটা বানাবো তার ভেতরটা অনেকটা ফুলকো ফুলকো হবে আর একটু জালিদার হবে, ভালো লাগবে খেতে আর কি। তো এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে, দেখতেই পাচ্ছ একটা থকথকে মতন হয়েছে ব্যাপারটা। খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না, এটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা তাওয়া প্যান নিয়ে নিয়েছি। তাওয়া প্যানের মধ্যে খুবই অল্প পরিমাণ তেল দিচ্ছি, দেখতেই পেলে 1 চামচের মতন তেল দিয়েছি। তাওয়া প্যানটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবারে এর মধ্যে আমি ফোড়নের জন্য সামান্য একটুখানি সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষে আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে সর্ষেটা একটু ফাটতে শুরু করলে এর মধ্যে আমি পরিমাণ মতন যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা পরিমাণ মতন দেব। যতটা পরিমাণ তোমরা মনে করবে যে দেওয়া প্রয়োজন, আমি এখানে 4 চামচ মতন দিয়েছি। আর ব্যাটারটা দেওয়ার পরে এটাকে একটু গোলাকার শেপ করে নিতে হবে। তার কারণ এর মধ্যে যেহেতু অনেকগুলো সবজি দেওয়া রয়েছে, সেই জন্য এটা কিন্তু একদম স্মুথ হয়নি যে নিজেই শেপে চলে আসবে, তাই জন্য এটাকে একটু শেপ দিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে একদম লো আঁচে এটাকে রান্না করে নেব। এবার একটা দিক হয়ে গেছে, তো এবার যে দিকটা হয়ে গেছে সেদিকটা আমি এরকমভাবে হালকাভাবে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নেব। খুবই সামান্য তেল লাগে এই রান্নাটাতে, কিন্তু খেতে খুব ভালো হয়। আর এটার মধ্যে সমস্ত সবজি দেওয়া থাকে বলে এটা কিন্তু বেশ টেস্টিও আর হেলদিও হয়। তো এবার উল্টো পিঠটাও সেঁকে নেব, তার জন্য আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম।
এবারে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওই মিনিট খানেকের মতন, তাহলেই কিন্তু নাস্তাগুলো একদম রেডি হয়ে যাবে। গরম গরম এই ছোট্ট ছোট্ট ধোসা বানগুলো তোমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারো, বিশেষ করে সকালবেলার তাড়াহুড়োর সময় বা সন্ধ্যের জলখাবারে। এটা হেলদি টেস্টি দুটোই একসঙ্গে। আরেকটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয় খেতে আর দেখতেও। যে কোনো রকমের চাটনি, মানে ধনেপাতার চাটনি বা বাদামের চাটনি অথবা প্লেন টমেটো কেচাপের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো লাগে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।